ইংরেজি বলার ক্ষেত্রে ভোকাবুলারি কিংবা শব্দভাণ্ডার কতটা জরুরি। অনেকেই মনে করে থাকেন যে তার ইংরেজি বলতে না পারার পেছনে প্রধান কারণ হচ্ছে সে ভোকাবুলারিতে দুর্বল কিংবা তার শব্দ সম্পর্কে জ্ঞান কম। আসলে কথাটা কতটা সঠিক, আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আছি টর্নেডো রায় আপনাদের সাথে। আপনি আছেন আমার ইউটিউব চ্যানেল রয় ইংলিশ স্কুলে। যেমন আমরা জানি, আমি যেমন আমার অভিজ্ঞতা আলোকে বলতে পারি যে যত আমার পরিচিত লোকজন আছে তাদের যদি জিজ্ঞেস করা হয় যে আপনি ইংরেজি কেন বলতে পারছেন না, তার উত্তর হিসেবে সে বলবে যে তার ভোকাবুলারি সম্বন্ধে জ্ঞান কম। আসলে কথাটা কতটা সঠিক আজকে আমরা সেই বিষয়েই যাচাই করব। আমি যদি বা আমার পূর্বের ভিডিওতে আমি যেমন ইংরেজিতে কথা বলেছিলাম, এখন আমি যদি আপনাদের ইংরেজিতে 50টি বাক্য বলি কিংবা 5 মিনিট যদি আমি ইংরেজিতে কথা বলি, তার মধ্যে এমন শব্দ 2টা 4টা বা নাও থাকতে পারে যা আপনারা জানেন না, যদি আপনি মোটামুটি শিক্ষিত হয়ে থাকেন। তাহলে যদি আপনি সবই বুঝতে পারেন তাহলে আপনার সমস্যা তো ভোকাবুলারি না। কারণ আমরা যখন ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে আমরা অত কঠিন শব্দ ব্যবহার করতে যাই না। সহজ সহজ শব্দ দিয়ে ইংরেজি আসলে তৈরি করা সম্ভব। এর আমি আরেকটা উদাহরণ দেব। আমরা জানি যারা ইংরেজিতে অনার্স করে অর্থাৎ সম্মান ডিগ্রি অর্জন করে, তারা যেহেতু ইংরেজিতে সম্মান ডিগ্রি অর্জন করে তাদের তো ভোকাবুলারি বিশাল হওয়া উচিত, তাদের তো ভোকাবুলারি সম্বন্ধে বিশাল বিস্তর জ্ঞান থাকা উচিত। তার মানে তো তাদের ভোকাবুলারি খুব উন্নত, তারা অনেক কিছু জানে, ইংরেজিতে তারা নাটক পড়ে, উপন্যাস পড়ে, ইংরেজিতে তারা সব কিছু করে। তাহলে তো তারা ইংরেজিতে একেবারে গুলি বারুদ হওয়া উচিত। আসলে কি তাই? এখানে আশা করি আপনারা কেউ বিষয়টি খারাপভাবে মানে নেগেটিভভাবে নেবেন না। আপনি যদি একটা অনার্স কলেজে যান, সেখানে গিয়ে আপনি যদি যারা ইংরেজিতে অনার্স করতেছে তাদের যদি গিয়ে আপনি জিজ্ঞেস করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার সেখানে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তাহলে আমি বলতে পারবো যে 95 জনই ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারবে না। বাকি যে 5 জন আছে তাদের মধ্যে যদি কেউ ট্রাই করে থাকে ইংরেজি কথা বলা, তাহলে হয়তো সে 5 লাইন 10 লাইন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে আই অ্যাম নাম সামথিং বলার পরে, আই অ্যাম ফ্রম তার জেলা বলার পরে সে আটকে গেছে, সে ওখানেই অফ। এর কারণ কি? কারণ সে ভোকাবুলারি জানে, সে ভোকাবুলারি সবার চেয়ে বেশি জানে, কারণ সে ইংরেজিতে অনার্স করতেছে। কিন্তু সেই ভোকাবুলারি দিয়ে কি হবে? যদি সেই ভোকাবুলারিগুলোকে আপনি একটির পর একটি সাজিয়ে ইংরেজি তৈরি না করেন তাহলে সেই ভোকাবুলারি কোনো প্রয়োজনের না, এবং ইংরেজি বলতে গেলে সেই ভোকাবুলারি খুব একটা কম দরকার পড়ে। আমরা যে সাধারণ ইংরেজিগুলো আমরা জানি সেই ইংরেজিগুলো দিয়েই আমরা আমাদের ইংরেজি তৈরি করতে পারি। তাহলে এখানে আপনি যদি বলেন যে আপনার ভোকাবুলারি দুর্বল, তাহলে আপনি ভুল বলতেছেন। আপনার ভোকাবুলারি দুর্বল সেটা ঠিক, কিন্তু সেই ভোকাবুলারি আপনি যাই জানেন না কেন, হি ইজ এ গুড বয়, এটা যদি আপনি বলেন, এখানে কি হি ইজ এ গুড বয় এর প্রত্যেকটির বাংলা কি আপনি জানেন না? হ্যাঁ, আপনি অবশ্যই বাংলা জানেন। কিছু কিছু ভোকাবুলারি আমাদের জানার দরকার আছে। আমি সেই বিষয়গুলো আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসি। কিন্তু আপনি যদি বলেন যে আমি ভোকাবুলারি জানি না, তাই এই কারণে আমার ইংরেজি বলা সম্ভব না, এবং আপনি যদি চেষ্টাও না করেন, তাহলে কিন্তু এটি আপনি চরম ভুল করছেন। ভোকাবুলারির দরকার, কিন্তু সেক্ষেত্রে এই জন্য না। আপনি যা ইংরেজি জানেন সেটা দিয়ে আপনি বাক্য তৈরি করার চেষ্টা করতে পারেন, এবং তা দ্বারা আপনি বাংলা বুঝিয়েও বলতে পারবেন ইংরেজিতে। আমি এর আরেকটি প্রমাণ দেব যে আসলে ভোকাবুলারি অনেক বেশি জানা আমাদের দরকার না। আমি এখন যেমন আমরা এখন করোনা ভাইরাসের মধ্য দিয়ে যাচ্ছি, এই প্যান্ডেমিকের বাংলা হচ্ছে মহামারী, এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তাহলে এটা সম্বন্ধে আমি অল্প কিছু কথা বলবো। এটা বলার পরে আমি আপনাদের দেখাবো যে এর মধ্যে অধিকাংশ শব্দ আপনি জানেন, অথচ আপনাকে যদি বলতে দেওয়া হয় তাহলে আপনি সেটা বলতে পারছেন না, এবং এর কারণও আমি পরবর্তীতে বুঝিয়ে বলছি। যেমন ইট ইজ 2020, এটা 2020 সাল। আমি প্রথমটার বাংলা বলে দিলাম। উই আর পাসিং থ্রু এ টাইম দ্যাট ইজ কল্ড প্যান্ডেমিক। It is due to the COVID-19 coronavirus. There are also more viruses named corona, but
The harmful virus of corona is COVID-19. It is that type. The whole world is facing the problem. The whole world is going through this pandemic. The whole world altogether trying to get a vaccine of this virus. But the whole world is struggling also getting the vaccine. So it has been the major and the most critical problem in this present world in 2020. তাহলে এখানে লক্ষ্য করে দেখুন, এখানে আপনি কিন্তু বাংলা জানেন না এরকম ভোকাবুলারি কিন্তু খুব কম ব্যবহৃত হয়েছে। যদিও দুই একটা ভোকাবুলারি যেমন প্যান্ডেমিক, এটা তো আমি নিজেই জানতাম না যদি এই করোনা না আসতো। এটা তো অনেকেই জানে না যে প্যান্ডেমিক মানে মহামারী। এরকম যে দুই একটা ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারি ছাড়া কিন্তু আপনি অধিকাংশ শব্দেরই বাংলা জানেন। তাহলে আপনি যদি বলে থাকেন বা ভেবে থাকেন যে আপনি ভোকাবুলারি জানেন না এবং আপনি সেটা আপনার মস্তিষ্ককে বোঝাচ্ছেন, আপনি আপনার বিবেককে বোঝাচ্ছেন যে আপনি ভোকাবুলারি জানেন না, অর্থাৎ ইংরেজি বলা আপনার দ্বারা সম্ভব না, তাহলে আপনি চরম ভুল করতেছেন। কারণ ইংরেজি বলাটা ভোকাবুলারি না। ভোকাবুলারিগুলোকে যুক্ত করে আমরা ইংরেজি বলি, কিন্তু তার জন্য যে শব্দগুলো দরকার সেগুলো আপনি জানেন। কেন আপনি বলতে পারেন না? দেখুন, আমাদের মস্তিষ্কটা অনেকটা ঠিক দা বা আমরা যে কুড়াল ব্যবহার করি এর মতো। এটাকে যদি আপনি ফেলে রাখেন তাহলে মরিচা পড়ে যাবে। আপনি যদি এটাকে ব্যবহার করতে থাকেন তাহলে এটি শার্প হবে, এটি চকচকে হবে এবং এই কাজ ভালো করবে। আমরা যখন যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, সুতরাং ইংরেজি যখন আমরা বলতে যাই তখন যে শব্দের পরে যে শব্দ আসার দরকার পড়ে সেই শব্দের পরে সেই শব্দ আমরা নিয়ে আসতে পারি না। এটা হচ্ছে আপনার ইংরেজি বলতে না পারার মূল কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। আপনি ভোকাবুলারি বেশি জানলে তা আপনার কোথায় সাহায্য করবে? হয়তো যখন কেউ নেটিভ স্পিকার মানে কোনো ইংরেজ যখন কথা বলবে তখন হয়তো আপনি তার কথা 2-4টা শব্দ নাও জানতে পারেন, তখন ভোকাবুলারি আপনার কাজে লাগবে। কিন্তু আপনি যখন কোনো কিছু বলছেন তখন ভোকাবুলারি খুব কম কাজে লাগে। আপনার ভোকাবুলারির চেয়ে বেশি প্রয়োজন প্র্যাকটিস করা। আপনি যে শব্দগুলো জানেন সেই শব্দগুলোকে আপনি সাজিয়ে অর্থ তৈরি করার চেষ্টা করুন, এটা হবে আপনার মূল কাজ। লক্ষ্য করে দেখুন, যখন আপনি নতুন একটা শব্দ বলতে যাচ্ছেন কিংবা নতুন একটা ভাষা বলতে যাচ্ছেন, তখন যখন আপনি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে যাচ্ছেন, তা উচ্চারণ করতে গেলে হয় সেই শব্দের মতো শোনায় না কিংবা একটু ব্যতিক্রম উচ্চারিত হয় বা আপনার একটু কষ্ট হচ্ছে। এর কারণ কি? কারণ আপনি আপনার এই যে মুখের মাসেল আছে এই মাসেলকে খুব একটা বেশি ব্যবহার করেননি এবং আপনার ব্রেইনও সেই শব্দটাকে খুব একটা ব্যবহার করেনি। অর্থাৎ আপনার ব্রেইনকে কাজে লাগাতে হবে, আপনার মুখ দিয়ে সেই শব্দগুলো বারবার করে উচ্চারণ করতে হবে। তাহলে আপনার মস্তিষ্ক সেই জিনিসটাকে ক্যাচ করে নেবে, সেভ করে নেবে এবং আপনি সেই শব্দগুলোকে বারবার সাজিয়ে এই বাক্য তৈরি করতে পারবেন এবং বাক্য দ্বারা সুন্দরভাবে ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন। তাহলে পরিশেষে আমরা বলতে পারি vocabulary is not the main thing is you and practice that is the main thing that will make you better in speaking English। এখনো যারা আমার ইউটিউব চ্যানেল র ইংলিশ স্কুল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন।